শুরুতে আমরা একটু দেখবো পাইল ঢালাই হচ্ছে সিমেন্ট বালু এবং পাথরের হিসাবটা একটু দেখবো। আমরা যদি পাইল ঢালাই করতে যাই তো সেক্ষেত্রে কী পরিমাণ সিমেন্ট বালু পাথর লাগবে একটা পাইল বুঝতে পারবো। আমরা এখানে ধরছি একটা পাইলের ব্যাস দেওয়া আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চির ফিটে আনলে 1.66 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 70 ফিট যদি দেওয়া আছে পাইলটার। এই পাইলটার হচ্ছে হচ্ছে 70 ফিট আর কি লেন্থ। যাই হোক আমরা সূত্র জানি π/4 d² নিই, একটু ভলিউম ইয়ের সূত্র, পাইলের ভলিউমের সূত্র হচ্ছে এটা π/4 d² h। এটা আচ্ছা, তাহলে আমরা পাইয়ের মান জানি কনস্ট্যান্ট, তারপর ডি এর মান হচ্ছে 1.66 দেওয়া আছে স্কোয়ার ইন্টু এইচ, তাহলে আমরা পাচ্ছি 3/4 দিলে 152 CFT। এটা আমরা পাচ্ছি ভিজা আয়তন। ভিজা আয়তনটা আমরা কংক্রিট দেখি, সেই ভিজা আয়তন হচ্ছে এটা 152 CFT। এবং এটা শুকনো আয়তন করতে গেলে হচ্ছে 1.54 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে 234 CFT শুকনো আয়তন। মানে হচ্ছে এর মধ্যে সিমেন্ট এবং বালি আছে, পাথর আছে, কিন্তু কোনো পানি নাই এইটা। আর যদি আমরা রেশিও ধরি, রেশিও হচ্ছে সাধারণত 1/3 ধরা হয়, মানে 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ হচ্ছে বালি এবং 3 হচ্ছে পাথর, এইটা আর কি। তবে এইটা রেশিওটা করতে ক্ষেত্রে আমরা 1 ব্যাগ সিমেন্টটাকে হচ্ছে একটা যে পাতিল আছে বা কড়াই, যেটাতে ওরা হচ্ছে কংক্রিট ঢালাইয়ের সময় ঢালাইয়ের লোকজনরা আর কি কংক্রিট দেয়, সেই পাতিলে দেখতে হবে 1 ব্যাগ সিমেন্ট কয় পাতিল হয়। তাহলে 2 পাতিল হয় আর কি, 2 কড়াই। তো 2 কড়াইয়ে যদি 1 ব্যাগ সিমেন্ট হয় সেক্ষেত্রে 2 ইন্টু 8 দিয়ে গুণ দিলে 3টা হচ্ছে বালি এবং 2 দিয়ে গুণ 6টা হচ্ছে পাথর। আচ্ছা, সিমেন্ট হচ্ছে আমার টোটাল হচ্ছে এখানে ভলিউম 34 ভাগ রেশিওর যোগফল 5.5 ইন্টু সিমেন্টের যে 1 ইন্টু 0.8 ব্যাগ, 0.8 দিয়ে গুণগুলো আমার 34 ব্যাগ সিমেন্ট পাবো আর কি। এরপর স্যান্ড হচ্ছে তেমনই ভলিউম ভাগ হচ্ছে রেশিওর যোগফল ইন্টু 1.5টা কি হচ্ছে এ হচ্ছে 1.5 ইন্টু আর স্টোন হচ্ছে 3। এটা হচ্ছে 34 ব্যাগ সিমেন্ট, 64 CFT বালি এবং 128 CFT হচ্ছে পাথর লাগবে। আচ্ছা, এটাও হচ্ছে আমরা দেখতে হবে ভলিউম বা হচ্ছে রেশিও সামারি যোগফল, ইন্টু হচ্ছে সিমেন্ট রেশিও। যদি সিমেন্ট বার করতে চাই আমাদের সিমেন্ট রেশিও দিতে হবে, সিমেন্ট রেশিও এটা হচ্ছে ভলিউম মানে 34 ভাগ হচ্ছে রেশিও সামারি যোগফল 5.5 ইন্টু হচ্ছে সিমেন্টের রেশিও 1। যদি স্যান্ড হয় স্যান্ডের ক্ষেত্রে 1.5, পাথরের ক্ষেত্রে 3। এইভাবে আর কি প্রতিটা আলাদা আলাদা করে আমরা সিমেন্ট, বালি এবং স্যান্ড এবং স্টোনটা বের করতে পারবো।